লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ওসমান খান গেল বৃহস্পতিবার ৯ মে সকাল ৭ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদার শেষে খাসের হাট বাজার জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। জানা যায়, রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে তিনি তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ৬৯ এর ছাত্রলীগ নেতা এবং ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে উপস্থিত ছিলেন। ২ নং সেক্টরের গেরিলা যোদ্ধা ছিলেন এবং ২ নং ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং চরবংশী আওয়ামী লীগের তৎকালীন সভাপতিও ছিলেন। কর্মজীবনে তিনি ১৯৭৪ সালে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জেলায় সরকারি প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ১০ বছর পর ১৯৮৪ সালে চাকরি ছেড়ে চরবংশীর নিজ এলাকায় এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করেন। তিনি ২ নং চরবংশী ইউনিয়নের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় নিজ জমি দান করেন বলেও পরিবার সূত্রে জানা যায়। মোবারকিয়া ইসলামী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মফিজুর রহমান মরহুমের নামাজের জানাজা ও স্মৃতিচারণ বক্তব্য রাখেন। এই সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ বিএসসি, অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, খালেদ দেওয়ান সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এবং আলাউদ্দিন ভাই দুজনেই অঞ্চলে আওয়ামী লীগের নবীন নেতা, দুজনের কবরস্থান দর্শন